ফার্স্ট অফ অল রিমেম্বার দ্য ডেট গাইস, রিমেম্বার দিস ডেট। কেননা আজকে 1 নভেম্বর এবং আজকে বার্সেলোনার হয়ে এত সুন্দর সুন্দর নিউজ আসতেছে। লাইক ইয়া ফাইনালি বার্সেলোনা মে বি ব্যাক। কেননা বার্সেলোনার লাক নিয়ে কিছু বলা যায় না। লাস্ট ইয়ার নভেম্বরে আমরা দেখছি অ্যান্ড এই ইয়ার তো মাত্র নভেম্বর শুরু হয়েছে, বাট লাস্ট ইয়ার নভেম্বরে আমরা কোনো গুড নিউজ পাইনি। এই ইয়ারের নভেম্বরে আমরা ফার্স্ট ডেতে অনেকগুলা গুড নিউজ পাইছি। সো ইয়া চলো বেশি কথা না আবার আজকে নিউজ ভিডিও শুরু করি, তাও আবার বিশেষ করে বার্সেলোনা স্পেশাল নিউজ ভিডিও। সো তার আগে বলে দিই, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড চলো এখন ভিডিওতে আগে বাড়ানো যাক। তো সর্বপ্রথম নিউজ হচ্ছে জোয়ান গার্সিয়াকে নিয়ে। সো জোয়ান গার্সিয়া ফাইনালি বার্সেলোনার সাথে ট্রেনিং শুরু করে দিয়েছে। আই মিন তার কামব্যাক আমরা খুবই জলদি দেখতে যাচ্ছি। সে খুবই দুর্দান্ত খেলেছে এই সিজনে, ওই একটা ভুল বাদে একটা ম্যাচের। এছাড়া পুরোটা সিজন সে খুবই ভালো খেলতেছিল। অ্যান্ড সে একটা ইনজুরিতে পড়ে, যার কারণে অনেকগুলো ম্যাচ বার্সেলোনা সে মিস দেয়। বাট তার যে ব্যাকআপ গোলকিপার শেজনি, হি ওয়াজ টপ লেভেল লাস্ট ইয়ার এন্ড হি ইজ অন দ্য টপ লেভেল দিস ইয়ার অলসো। কেননা দুর্দান্ত পারফরমেন্স দিতেছে শেজনি, আমাদের ব্যাকআপ গোলকিপার হয়েও খুবই দুর্দান্ত পারফরমেন্স, লাইক পেনাল্টি সেভ, বড় বড় সেভ। ইয়া বার্সেলোনা ইজ গেটিং জোয়ান গার্সিয়া ব্যাক, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে জোয়ান গার্সিয়া আসলেও কি না আসলেও কি তেমন একটা তফাৎ পড়তো বার্সেলোনা স্কোয়াডে। বাট আই এম ভেরি হ্যাপি যে আমাদের নতুন গোলকিপার ইজ ফাইনালি ব্যাক। এন্ড শুধু যে আমরা গোলকিপার পাচ্ছি তাই না, হান্সি ফ্লিক দুই দুইটা ডিফেন্ডারকে নতুন ট্রাই করতে চাইতেছে, তাও আবার লা মাসিয়া থেকে, যাদের নাম হচ্ছে জাভি এবং মামাদুয়া। এই দুজন প্লেয়ারকে আমরা বার্সেলোনার সাথে ট্রেনিং করতে দেখেছি, মানে এই টিমের সাথে ট্রেনিং করতে দেখেছি। এন্ড হান্সি ফ্লিক হয়তোবা তাদেরকে অ্যাজ এ ডিফেন্স হিসাবে ইউজ করবে কোনো এক ম্যাচে, কোনো ইজি এক ম্যাচে। এলচে তেমন একটা সহজ টিম না, বাট দেখা যাক হান্সি ফ্লিক তাদেরকে কখন ইউজ করে, যেহেতু ফার্স্ট টিমের সাথে ট্রেনিং এসেছে তো আমরা তাদেরকে খুব সুন মাঠের মধ্যেও দেখবো। সো নেক্সট আপডেট হচ্ছে বার্সেলোনার ক্যাম্প নু নিয়ে। সো ফাইনালি ক্যাম্প নু ওপেন হতে যাচ্ছে। আরো 2 থেকে 3 মাস আগে বলেছিল, লাইক আগস্টের 10 তারিখে বলেছিল যে আগস্টের 10 তারিখে বার্সেলোনার ক্যাম্প নু খোলা হবে। তারপর শুধু ডেটে পিছাইতেই আছে, এই প্রবলেম ওই প্রবলেম। বাট ফাইনালি ক্যাম্প নু নাও উইল ওপেন অন 7 নভেম্বর। বাট কথা হচ্ছে 7 তারিখে কোনো খেলা নেই। বার্সেলোনা 7 তারিখে ক্যাম্প নু খুলবে একটা ট্রেনিং সেশনের মাধ্যমে, এবং এই ট্রেনিং সেশন দেখার জন্য টিকিট কিনতে পারবে বার্সেলোনা ফ্যান্সরা, তাও আবার মাত্র $10 বা 10 ইউরোর বিনিময়ে। অ্যান্ড হ্যাঁ, বার্সেলোনা ফাইনালি ক্যাম্প নুতে ফেরত যাচ্ছে। ফার্স্ট ধাপে মাত্র 27,000 অডিয়েন্স থাকবে, অ্যান্ড খুব শীঘ্রই এটা 40,000-এ চলে যাবে। অ্যান্ড দেখা যাক ক্যাম্প নু আদৌ কি 7 তারিখে খুলে নাকি নাকি আবারও ডেট পিছানো হবে। কেননা বার্সেলোনার ক্যাম্প নু নিয়ে সবকিছু একেবারে ঘোলাটে, এখনো পুরোপুরি আমরা ক্লিয়ারই না যে ক্যাম্প নু কখন খুলবে। সো দেখা যাক 7 তারিখ আসতে আসতে আমরা দেখি ক্যাম্প নু অতটা রেডি হয়েছে কিনা। কেননা এখন বাইরে দিয়ে দেখতে ক্যাম্প নু ভালো হলেও ভিতরে অনেক কাজ বাকি এখনো। অ্যান্ড এটাকে খেলার যোগ্য করতে হলে বা সিটি কাউন্সিল থেকে পারমিশন পেতে হলে বার্সেলোনার অনেক কাজ করতে হবে, অনেক দ্রুত কাজ করতে হবে। সো দেখা যাক 7 তারিখে আমরা ক্যাম্প নু দেখতে পাই নাকি। অ্যান্ড বার্সেলোনার জন্য আরো একটা গুড নিউজ হচ্ছে বার্সেলোনার র্যাশফোর্ড, যাকে কিনা আমরা লোনে এনেছি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে, তাকে পার্মানেন্টলি সাইন করার জন্য বার্সেলোনার ভিতরে কাজ চলতেছে। হ্যাঁ ফাইনালি, কেননা র্যাশফোর্ড থেকে আমরা যা এক্সপেক্ট করতেছিলাম র্যাশফোর্ড সেটা পারফেক্টলি ডেলিভার করতেছে। সো ইয়া আই এম হ্যাপি যে আমরা একটা ভালো প্লেয়ার পেতে যাচ্ছি। অ্যান্ড আই হোপ এই সিজন র্যাশফোর্ড খুবই ভালোভাবে খেলবে, কেননা র্যাশফোর্ডকে আমরা পার্মানেন্ট প্লেয়ার হিসেবে পেতে যাচ্ছি খুবই শীঘ্রই। এখন দেখা যাক বাকিটা পেপার ওয়ার্ক কত দূর পর্যন্ত যায় বা কিরকম ভ্যালুতে তাকে কিনতে হয়। অ্যান্ড যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডের টপিক আছে, তাহলে আর একটা কথা বলে দেয়, ম্যানচেস্টার ইউনাইটেডের একটা রান চলতেছিল। মানে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা ফ্যান একটা চ্যালেঞ্জ করতেছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড টানা 5টা ম্যাচ জিতলে তারপরই সে চুল কাটবে, এছাড়া সে চুল কাটবে না। আর এখন তার অবস্থা দেখতেই পারতেছো, খুবই বাজে হয়ে গেছে, খুবই বড় বড় চুল হয়ে গেছে। কেননা ম্যানচেস্টার ইউনাইটেড ভাই ম্যাচ ইজিলি জিতেই না, বাট আমরা একটা হোপ পাচ্ছিলাম, কেননা গত 3 ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড জিতছিল, ভালোভাবে জিতছিল, এবং 4 নাম্বার ম্যাচ নটিংহাম ফরেস্টের সাথে হয়েছে, তারা লিডও নিছে। বাট 2 মিনিটের মধ্যে দুইটা গোল খায়া বসে এবং তারা ম্যাচটা হারার পথেই ছিল। বাট এট দি এন্ড লাস্ট মোমেন্টে যায় ম্যানচেস্টার ইউনাইটেড গোল করে এবং ম্যাচটা ড্র হয়। যেহেতু তার চ্যালেঞ্জ চলতেছে 5 ম্যাচ টানা জিততে হবে, 5 ম্যাচ ইন এ রো, তাই এই কম্পিটিশনটা আবারও শুরু করতে হবে। কেননা ম্যাচ ড্র করলে সেটা উইনের কাতারে পড়বে না। সো খুবই ব্যাড লাক, টানা 3টা ম্যাচ জিতার পর 4 নাম্বার ম্যাচের এত কাছাকাছি যেও জিততে পারলো না, যার কারণে হ্যাঁ তাকে আবারও শুরু করতে হবে, আবারও 5টা ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড টানা জিততে হবে তার চুল কাটার জন্য। সো দেখা যাক এই জিনিসটা কবে শেষ হয়। সো বার্সেলোনার আরো একটা আপডেট হচ্ছে বার্সেলোনার মার্ক বার্নালকে নিয়ে। সো হান্সি ফ্লিক স্টেটমেন্ট দিছে যে সে মার্ক বার্নালকে এখন টেস্ট করবে, মানে মার্ক বার্নালকে সে আরো বেশি বেশি টাইম দিবে, যেহেতু পেদ্রি এখন আউট হয়ে গেছে, আই মিন ইনজুরির জন্য 1 মাস বাইরে থাকবে। সো মার্ক বার্নালকে হান্সি ফ্লিক একটু প্রপার টাইম দিবে মিডফিল্ডে খেলার জন্য, এবং তার পারফরমেন্সের উপর ভিত্তিতে
তাকে সিলেক্ট করা হবে যে ইন ফিউচার তাকে ইউজ করা যাবে কি যাবে না। কেননা হান্সি ফ্লিক এখনো মার্ক বার্নাল থেকে তেমন একটা প্রমিসিং পারফরমেন্স পায় নাই। সো এখন তাকে টাইম দিয়ে দেখা হবে যে সে হান্সি ফ্লিকের যে নিডটা সেটা ফুলফিল করতে পারে না। অ্যান্ড আজকের ভিডিও লাস্ট নিউজ হচ্ছে লামিন ইয়ামালকে নিয়ে। সো ফার্স্ট অফ অল একটা বড় গুড নিউজ হচ্ছে লামিন ইয়ামালের ব্রেকআপ হয়ে গেছে। সো এটা গুড নিউজ কিভাবে, কেননা লামিন ইয়ামাল যখনই নিকি নিকোলের সাথে রিলেশনে গেছে তখন থেকে লামিন ইয়ামালের ডাউনফল শুরু হয়ে গেছে, কেননা সে মাঠে কম খাটে বেশি খেলতেছিল। অ্যান্ড হ্যাঁ, এখন যেহেতু লামিন ইয়ামালের ব্রেকআপ হয়ে গেছে, লামিন ইয়ামাল নিজের একটা মেনশনও কিনছে এবং সেই জায়গায় শেষের বাডিজদের নিয়ে ফ্রেন্ডসদের নিয়ে মুভ অন হয়েছে। সো দেখা যাক লামিন ইয়ামালের কামব্যাক এরাটা কিরকম হয়। অ্যান্ড লামিন ইয়ামালে যেহেতু আছি তাহলে আরো একটা আপডেট দিয়ে দিই, লামিন ইয়ামালের যে ইনজুরিটা ছিল পিউবিক এরিয়াতে সেটা এখন পার্মানেন্ট হয়ে গেছে। আই মিন এই ইনজুরিটা আর কখনো যাবে না, এটা কিউরেবল না, এটা পার্মানেন্ট থাকবে। অ্যান্ড এরকম সেম ইনজুরি পড়েছিল কাকার, এবং কাকা তার প্রাইমে আর কখনো ফিরতে পারেনি, মানে সে আগের ফর্মে আর কখনো ফিরতে পারে নাই। অ্যান্ড মেসিরও এই ইনজুরি হয়েছিল, বাট মেসি ডিডেন্ট হোল্ড ব্যাক, মেসি খুবই ভালো পারফরমেন্স দিতেছিল। অ্যান্ড অ্যাজ এ গোট এটাই আমরা তার থেকে এক্সপেক্ট করি। সো লামিন ইয়ামাল এখন এটার জন্য কোনো সার্জারি করবে না, বার্সেলোনা এখন ফোকাস করবে এটা আস্তে আস্তে ট্রিটমেন্ট করার জন্য, কোনো প্রকার সার্জারি ছাড়াই লামিন ইয়ামালকে আস্তে আস্তে ট্রিট করবে, এবং লামিন ইয়ামাল এটা যাতে সহ্য করতে পারে এবং ভালোভাবে খেলতে পারে সেই জিনিসটার উপর বার্সেলোনা ফোকাস করবে, হান্সি ফ্লিক ফোকাস করবে। সো ইয়া, লামিন ইয়ামাল এখন একটা পার্মানেন্ট ইনজুরি পেয়ে গেছে মাত্র 18 বছর বয়সে। দেখা যাক তার ক্যারিয়ারটা কত লম্বা হয়, নাকি তার আইডলের মতো মানে নেইমার জুনিয়রের মতোই তারও আবার তাড়াতাড়ি এক্সিট নিতে হয়। সো এই ছিল আজকের সবগুলা নিউজ। আই হোপ তোমাদের নিউজগুলো ভালো লেগেছে। এজ এ বার্সা ফ্যান অবশ্যই ভালো লাগার কথা, এতগুলা গুড নিউজ, এতগুলা ইন্টারেস্টিং নিউজ। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত বা কোন ভিডিও তুমি দেখতে চাও। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।